অনেকেরই ওয়ান্ট এবং ওয়ান্ট টু এগুলোর মধ্যে প্রবলেম আছে। কিভাবে ওয়ান্ট ইউজ করতে হয়, কিভাবে ওয়ান্ট টু ইউজ করতে হয় আমরা অনেকেই জানি না। সো এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব কিভাবে আমরা এই দুটাকে ব্যবহার করব। যেমন ধরেন আপনি একটা গাড়ি চান, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন আই ওয়ান্ট এ কার, মানে আমি একটি গাড়ি চাই। এখন এটার মধ্যে আপনি ওয়ান্ট টু কিভাবে ইউজ করবেন? যেমন ধরেন আপনি যদি গাড়িটা কিনতে চান তাহলে বলবেন আই ওয়ান্ট টু বাই এ কার। যদি আপনি গাড়িটা পেতে চান যে কোনো ভাবেই হোক তাহলে আপনি বলবেন আই ওয়ান্ট টু হ্যাভ এ কার। তো টুর পরে আমরা কি ইউজ করব? টুর পরে যখন আমরা একটা ভার্ব ওয়ান ইউজ করব। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। যেমন ধরুন আপনি কফি চাচ্ছেন, তো আপনি বলবেন আই ওয়ান্ট কফি। এখন আপনি কফি চাচ্ছেন, এটা আপনি ওয়ান্ট টু দিয়ে কিভাবে বলবেন? আপনি চাইলে বলতে পারেন আই ওয়ান্ট টু হ্যাভ কফি, অথবা আই ওয়ান্ট টু গেট কফি, অথবা আপনি যদি কিনতে চান তাহলে বলবেন আই ওয়ান্ট টু বাই কফি, অথবা আপনি যদি বলতে চান আমি পান করতে চাই তাহলে আপনি বলবেন আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি। তো আপনি ওয়ান্টের পরে ইউজ করবেন নাউন এবং ওয়ান্ট টুর পরে ইউজ করবেন ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আপনি যদি এভাবে ইউজ করেন তাহলে আপনি অনেক সেন্টেন্স বানাইতে পারবেন। যেমন আমি বললাম আমি চা চাই, কি বলবো? আই ওয়ান্ট টি। আমি যদি বলি আমি চা পান করতে চাই তাহলে কি বলবো? আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি। যদি বলি আমি একটি বাড়ি চাই তাহলে কি বলবো? আই ওয়ান্ট এ হাউস। আর আমি বললাম একটা বাড়ি বানাতে চাই তাহলে হবে আই ওয়ান্ট টু কনস্ট্রাক্ট এ হাউস। I want to construct a house. কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা। তো আমি একটা বাড়ি বানাতে চাই মানে আমি একটা বাড়ি নির্মাণ করতে চাই। ঠিক আছে? তো এভাবেই আপনি ওয়ান্ট এবং ওয়ান্ট টু ব্যবহার করবেন।